হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে কিন্তু আমি ডিএসসি অথবা মাইনর হিসাবে যারা সোশ্যোলজি রেখেছো তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারের সোশ্যোলজি নিয়ে আলোচনা করব। সমাজ বিজ্ঞান বলতে আমরা কি বুঝি বা সমাজ তত্ত্ব বলতে আমরা কি বুঝি এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের আজকের ক্লাস সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান সম্পর্কে আলোচনা। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার। আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল নাম্বার, দেখো দেওয়া আছে স্ক্রিনে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। এবং তোমরা আমাদের কোর্সটা কোথায় পাবে? তোমরা আমাদের কোর্সটা পাবে যদি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র এই সাবজেক্টের কোর্সটাই পারচেজ করতে চাও, www.pisticol.com এ যদি গিয়ে তোমরা সার্চ করো তাহলে সরাসরি সেখানে আমাদের পুরো রেকর্ডেড ভার্সনে ক্লাস দেওয়া আছে এবং তোমাদের সম্পূর্ণ নোটস পিডিএফ আকারে দেওয়া আছে, সাজেশনস দেওয়া আছে, ইচ এন্ড এভরিথিং তোমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে পেয়ে যাচ্ছ। সেটা হচ্ছে মাত্র 199 রুপিসের বিনিময়ে। কিন্তু যদি তোমরা আমাদের কাছে পুরো অল কোর্স ম্যানুয়ালি নিতে চাও তাহলে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টার মেজরের কোর্স ফি রয়েছে 1199, ফার্স্ট সেমিস্টার মাইনরের কোর্স রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য 699 পুরো প্যাকেজ সিস্টেম 6 মাসের জন্য। ক্লিয়ার? তো ডিটেলসে আমরা বলে দিলাম ডিটেলসটা কি আছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার, এখানে সিআইএন নাম্বার দেওয়া আছে। আমাদের পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার দীর্ঘ 6 বছর ধরে কাজ করছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। আজকের আলোচনার বিষয় তোমাদের সঙ্গে সমাজ বিজ্ঞান এবং সমাজতত্ত্ব বলতে আমরা কি বুঝি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। দেখো, সমাজতত্ত্বের ধারণা এটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা সোশিওলজি বা সমাজ বিজ্ঞান বা সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করছো তাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে সমাজতত্ত্ব বলতে আমরা কি বুঝি। এটা কিন্তু 3 মার্কসের জন্য তোমাদের আসার সম্ভাবনা ভালো মতো পড়তে হবে, এটা রয়েছে আসার সম্ভাবনা। এখান থেকে 3 মার্কসের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ইউনিট নাম্বার 1 থেকে আজকের আলোচনার বিষয় এবং আজকে হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। ক্লিয়ার? কি রয়েছে? সমাজ বিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান। দেখো, আজকে আমরা সোসাইটি বা আমাদের যে চারপাশে সমাজ রয়েছে বা আমাদের যাদের নিয়ে সমাজ গড়ে ওঠে এবং এই সমাজের যে আলোচনা, এই সমাজের আলোচনাকেই আমরা কিন্তু বলি সমাজ বিজ্ঞান। তাহলে কি বললাম? সমাজ বিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান। তাহলে আমাদের সমাজে যা কিছু ঘটছে সেটা সায়েন্টিফিক ওয়েতে আলোচনা করাটাকেই বলা হয় সমাজ বিজ্ঞান। বলছে সমাজ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিজ্ঞানের শাখা যা মানুষের আচরণ, সম্পর্ক এবং সমাজের কাঠামো ও কার্যক্রমকে বিশ্লেষণ করে। সমাজতত্ত্ব হলো ব্যক্তি বা গোষ্ঠীর আচরণের বিজ্ঞান। তাহলে একটা সমাজে মানুষ থাকে, তাহলে ব্যক্তি এবং একটা সমাজের মধ্যে একটা গোষ্ঠী অবস্থান করে। তাহলে এই সমাজের মানুষ এবং তার যে গোষ্ঠী রয়েছে, এই মানব গোষ্ঠী, এদের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে সেই নিয়েই কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে। সমাজতত্ত্ব বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সংস্কৃতি, শ্রেণী এবং সামাজিক পরিবর্তন সম্পর্কে কিন্তু গবেষণা করে থাকে। চলে আসবো আমরা পরবর্তী পয়েন্টে, সমাজতত্ত্বের অর্থটা কি রয়েছে সেই সম্পর্কে এখন আলোচনা করব। দেখে নাও সমাজতত্ত্বের অর্থ কি রয়েছে। বিখ্যাত ফরাসি দার্শনিক ছিল অগাস্ট কোত, তার একটা ছবি আমরা এখানে দিয়েছি, তোমাদের হয়তো অনেকেরই জানার প্রয়োজন। দেখি এই সমাজতত্ত্ববিদটাকে দেখতে কেমন, তো দেখে নিতে পারো সমাজতত্ত্ববিদ কেমন। তো বিখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট কোত, দেখো আমরা যিনি মনে করো বিজ্ঞান সম্পর্কে গবেষণা করে তাকে আমরা বৈজ্ঞানিক বলি, যিনি সাহিত্য সম্পর্কে আলোচনা করে তাকে আমরা সাহিত্যিক বলি, কবি বলি যারা কবিতা নিয়ে মানে আলোচনা করে, কবিতা লেখে তাদেরকে আমরা কবি বলি। ঠিক একইভাবে যারা সমাজ বিজ্ঞানী বা সমাজকে নিয়ে গবেষণা করেন বা সমাজের উপরে তাদের ভিউ দিয়ে থাকেন বা মতামত দিয়ে থাকেন তাদেরকে আমরা সমাজ বিজ্ঞানী বলি। তো বিশিষ্ট একজন সমাজ বিজ্ঞানী বা ফরাসি দার্শনিক যিনি ছিলেন অগাস্ট কোত, তিনি কিন্তু 1839 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সোসিওলজি যে শব্দটি রয়েছে সেই শব্দটি কিন্তু নামকরণ করেছিলেন। তাহলে এই সোসিওলজি বলতে আমরা কি বুঝি? সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞান। এখানে সোসিওলজি যে শব্দটি রয়েছে দুটি পৃথক শব্দ দিয়ে কিন্তু গঠিত। এই দুটি শব্দ কি কি? ল্যাটিন শব্দ সোসিওটাস এবং গ্রিক শব্দ লোগোস। ল্যাটিন শব্দ সোসিওটাস এর অর্থ হলো সমাজ এবং
গ্রিক শব্দ লোগোস এর অর্থ হলো বিজ্ঞান বা অধ্যয়ন। তাই ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখতে চাই তাহলে সমাজ বিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান। তাহলে সোসিও এবং লজি, তাহলে সোসিওলজি মিলে যে শব্দটি গঠিত হলো সেটাকেই আমরা বলছি এখানে সমাজ বিজ্ঞান বা সমাজের বিজ্ঞান। আশা করি বুঝতে পেরেছো। এইবার সমাজ বিজ্ঞান সম্পর্কে যে সমস্ত সমাজতত্ত্ববিদেরা তাদের ডেফিনেশন গুলো প্রোভাইড করেছেন, তারা কি বলেছেন সমাজ বিজ্ঞান সম্পর্কে, এই নিয়ে একটু আলোচনা করব। দেখো, সমাজতত্ত্বের সংজ্ঞা বা সমাজ বিজ্ঞানের সংজ্ঞা নিয়ে কিন্তু সমাজতত্ত্ব বিজ্ঞানীরা কিন্তু একমত নন। তারা ভিন্ন ভিন্ন কনসেপ্ট দিয়েছেন, তারা বিভিন্নভাবে সেই বিষয়গুলোকে কিন্তু আলোচনা করেছেন। বিভিন্ন সমাজতত্ত্ববিদ সমাজতত্ত্বের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। যেমন বিখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট কোত এর মতে যে বিজ্ঞান সমাজের বিভিন্ন ঘটনাবলীর বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণ করে থাকে তাকেই সমাজ বিজ্ঞান বলা হয়। তাহলে অগাস্ট কোত কি বলেছেন? তিনি ফরাসি একজন দার্শনিক ছিলেন, ফ্রান্সের একজন ফরাসি দার্শনিক, এবং তিনি বলেছেন যেই বিজ্ঞান বা যেই সায়েন্সে সমাজের বিভিন্ন ঘটনাবলী, একটা সমাজে অনেক ধরনের ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো নিয়ে বিজ্ঞানসম্মতভাবে যে বিচার বিশ্লেষণ করা হয় তাকে কিন্তু আমরা কি বলি? সমাজ বিজ্ঞান বলি। এবার মরিস জিন্সবার্গ কি বলেছেন? তার মতে সমাজ বিজ্ঞান হলো মানুষের মিথস্ক্রিয়া এবং তাদের মধ্যে অন্তঃসম্পর্ক, অবস্থা ও ফলাফলের অধ্যয়ন। তাহলে সমাজে মানুষ থাকে এবং মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া এবং তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, অর্থাৎ পরস্পর দেখবা আমরা একটা সোসাইটিতে থাকলে কি হয়, কাউকে জেঠি, কাউকে কাকি, কাউকে দাদা, কাউকে দিদি, কাউকে জেঠু, কাউকে জেঠি, এইভাবে বলে কিন্তু আমরা ডাকি। তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলি এবং তাদের মধ্যে এই ফলাফলের বা অবস্থার যে অধ্যয়ন। দেন ব্রিটিশ সমাজতাত্ত্বিক হারবার্ট স্পেন্সার কি বলেছেন? যে সমাজ বিজ্ঞান হলো সামাজিক বিবর্তন ও পরিবর্তন সম্পর্কে আলোচনা ও তার বিশ্লেষণ। তাহলে হারবার্ট স্পেন্সার কি বলেছেন? যে সমাজ বিজ্ঞান হলো সামাজিক বিবর্তন, সমাজে যে বিবর্তন হচ্ছে, চেঞ্জেস হচ্ছে। তাহলে একটা সময় মানুষ কেমন ছিল, আজকে মানুষ কেমন, তাহলে এখানে কিন্তু কি হচ্ছে? প্রতিনিয়ত একটা বিবর্তন হচ্ছে, একটা চেঞ্জেস আসছে। তো বলছে এই বিবর্তন সম্পর্কে আলোচনা এবং তার বিশ্লেষণই হলো সমাজ বিজ্ঞান। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়, যেখানে আমরা সমাজ বিজ্ঞান এবং সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।